বুঝতে বুঝতে কয়েক মাস, ততদিনে পাকা বাস। হায় হায় ওরে হায় হায়, কি রোগে ধরেছে আমার। তোমার ছেলে কোথায়? ওই পিছনে যেটা খেলছে ওটা আমার ছেলে। হেভি সংসারী আর হেভি বুদ্ধিমান, পুরো আমার মতো। বাবু এদিকে আসো। হ্যাঁ বাবা, এসে গেছি। আন্টির সঙ্গে কথা বলো। বাবা, মালিটাকে এই সুন্দরী, আই লাভ ইউ। মানে মেয়ে মানুষ দেখলে প্রপোজ করতে মন চায় না? যত সব ফাউল মার্কা পোলাপান। আরে আমি তো তোমারে বলিনি, আমি তো এই সুন্দরী মেয়েকে বলেছি। এই সুন্দরী, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই তুই আমার বয়ফ্রেন্ডে মারলি কেন? জানো বাবু, সাদিয়ার স্বামী সাদিয়ারে প্রতিদিন অফিসে যাওয়ার সময় কিস করে যায়। তুমি পারো না কিস করতে? আমিও তো কিস করতে চাই, কিন্তু সাদিয়া কি আমাকে কিস করতে দিবে? এই কি করছো তুমি? দেখছো না ঘুমাচ্ছি? তোমাকে আমি বললাম কাপড় চোপড়গুলো ধুইতে। দেখো, এখন থেকে শুধু তোমার কথা না, আমার কথাও চলবে। না মানে আমি বলতে চাচ্ছিলাম কি, আগে ঘর ঝাড়ু দেবো, তারপর কাপড় পরিষ্কার করব। বাসর রাতে জোর করে তোকে আমার কাপড় খুলতে হবে না, আমি নিজেই আমার কাপড় খুলে দিব। আমি নমাজ পড়ি। আচ্ছা 5 দিন হয়েছে আমি নমাজ পড়ি। খালি আল্লাহ নাম নেই, খারাপ কামে নেওয়া দেন না, আমার ভালো কামে নেওয়া। আচ্ছা বাবু, ভাবতেছি বাসায় একটা কাজের লোক রাখবো। কি কাজের লোক? না না, কাজের লোক আনতে হবে না। আরে কিন্তু কেন? কাজের লোক রাখলে তো তোমারই ভালো হয়, তাই না? তোমার কাজগুলো সে করে দিত। না, কাজের লোক আসবে না, ব্যাস আসবে না, কারণ তোমার চরিত্র সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে। আরে কেন? আমি আবার কি করলাম? কেন মনে নাই? কাজের লোক হয়ে তো প্রথমে আমি আগে আসছিলাম, এখন তোমার ঘরের বউ। বাবু জানো, আমি না মা হতে চলেছি। ও তা বাবু, আমি কি হতে চলেছি? মামা। অভ্র, দেখো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। সবকিছু করতে পারবা? আচ্ছা তাইলে একটু দাঁড়াই পড়ে মুইতে দেখাও তো। আচ্ছা বউ, হ্যাঁ? তুমি কি বিয়ের আগে কাউকে কিস করেছিলে?